আবারও নতুন একটি বিজ্ঞপ্তি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, রাজ্য সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের কিন্তু রাজ্যের মধ্যে একের পর এক নতুন বিজ্ঞপ্তির কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার কথা কিন্তু একের পর এক বলে যাচ্ছেন। তো সেই রকমই একটি নিয়োগ প্রক্রিয়া হলো এক্সাইজ ডিপার্টমেন্ট বা আমরা বলতে পারি আবগারি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি 2026। ঠিক আছে, এর আগে কিন্তু এটা অলরেডি ঘোষণা করা হয়েছিল 2024 সালে। 2024 সালের পর 2025 সাল গেল এবং 2026 সালে তোমাদের কিন্তু নিয়োগ নিশ্চিত। ঠিক আছে, তো এখানে এই যে নতুন রাজ্য সরকার যে রয়েছেন, তো নতুন রাজ্য সরকার কিন্তু এখন সম্ভাব্য ডেট বা মাস কিন্তু তোমাদের অলরেডি বলে দিয়েছে যে এই মাসের মধ্যে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া এই দপ্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো এইভাবে কিন্তু আমরা যদি দেখি অলরেডি আমাদের কিন্তু জানা দরকার যে আবগারি পুলিশের কিন্তু বা আবগারি কনস্টেবল এর নতুন বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। ঠিক আছে, তো কি কি জানবে এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের আমি বলে দেব। আবেদনের তারিখ কোন কোন মাসে আবেদন শুরু হতে চলেছে এবং আবেদনের শেষ তারিখ কোনটি হচ্ছে এবং কোন মাসে এক্সাম হবে। ঠিক আছে, এছাড়া পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে নেব। ঠিক আছে, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের আমি বলে দেব। তো প্রত্যেকেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো দেখো কি বলছে এখানে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড is accepted to release the WP Excess Constable notification 226 soon with applications anticipated to open the eligible candidate. ঠিক আছে, the recruitment for Excess Constable and Lady Excess Constable in the state Excess Department requires candidate to be between 18 to 27 year old and have passed the মাধ্যমিক এক্সাম। তার মানে অলরেডি কিন্তু আমাদের 2026-এর কিন্তু এই আবগারি দপ্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে তোমরা কিন্তু এই নিয়োগে মানে প্রক্রিয়া বসতে পারবে যাদের শুধুমাত্র 18 থেকে 27 বছর বয়স রয়েছে। এছাড়াও আমাদের এই নতুন রাজ্য সরকার কিন্তু আসার সঙ্গে সঙ্গে 5 বছরে কিন্তু বয়সের ছাড় সীমা কিন্তু দিয়ে দিয়েছে। বোঝা গেল? তো এই যে নতুন যে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে 2026-এর জন্য, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমি কিন্তু বলে দেব। শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে বসতে পারবে। ঠিক আছে, এক্সাইজ ডিপার্টমেন্টের জন্য শুধুমাত্র তোমাদের কি পাস লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু হবে। ঠিক আছে, আর বিস্তারিত পড়ছি না। এই যে আবগারি দপ্তরটা অনেকেরই জানা নেই যে আবগারি দপ্তরটা আসলে কি। অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর হলো একটি জরুরি পরিষেবা। কি পরিষেবা? এমার্জেন্সি পরিষেবা। ঠিক আছে, আমরা যদি দেখি এই দপ্তরের মূল কাজ হলো কি, মূলত রাজ্যের অ্যালকোহল বা মদ এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ, বিতরণ, মজুদ এবং বিক্রয় কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এই আবগারি কনস্টেবলের মাধ্যমে বা আবগারি দপ্তরের মাধ্যমে। ঠিক আছে, দেখো এটি রাজ্যের একটি প্রধান রাজস্ব আদায়কারী বিভাগ। ঠিক আছে, যা বৈধ মদের লাইসেন্স প্রদান করা, শুল্ক আদায় এবং অবৈধ মদের কারবারির রোধ এবং নিয়মিত তদারকি করে থাকে এই আবগারি দপ্তর। ঠিক আছে, আবগারি কনস্টেবলের বিজ্ঞপ্তি লাস্ট আমরা যদি দেখি 2019 সালে বেরিয়েছেন এবং অর্থাৎ আজ থেকে যদি আমরা প্রায় দেখি 2026 সালের মধ্যে কিন্তু এটি বের হচ্ছে, মানে 6 থেকে 7 বছর পর কিন্তু আবগারি দপ্তরে নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা বিশাল বড় ভ্যাকেন্সি রয়েছে। তোমরা চাইলেই এর প্রিপারেশন কিন্তু এখন থেকে নিতে পারো। ঠিক আছে, এখন থেকে তোমরা প্রিপারেশন কিন্তু নেওয়া শুরু করে দাও। ঠিক আছে, এবার দেখো মোট শূন্যপদ কত। আমরা যদি দেখি 3000 বা 3000 প্লাস বেরোচ্ছে কিন্তু মোট শূন্যপদ। ঠিক আছে, বয়সের সময়সীমা আমরা যদি দেখি 18 থেকে 35 এখন করা হয়েছে, ওটা ছিল আগের। ঠিক আছে, এখন 5 বছরের রিল্যাক্সেশনও পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বয়সের ছাড়সীমা কিন্তু পাওয়া যাচ্ছে। এবার দেখো 5 বছরের বয়স সীমা মানে সময়সীমা বাড়ানো হয়েছে, যেটা আমি তোমাদের বললাম। ফর্ম ফিল আপ দেখো, এটা আমরা যদি দেখি জুলাই টু আগস্টের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। ঠিক আছে, আগস্টের মধ্যে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তার মানে কি নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হওয়ার পুরো চান্স কিন্তু রয়েছে। ঠিক আছে,
শিক্ষাগত যোগ্যতা আমরা যদি বলি শুধুমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা এই চাকরি করার স্বপ্ন তোমাদের সাকসেস হতে পারে, তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। এবার আমরা সিলেবাস সম্পর্কে জেনে নিই। এই পরীক্ষার সিলেবাস কি, পশ্চিমবঙ্গ আবগারি দপ্তর 2026 আমরা যদি দেখে দিই, ঠিক আছে, বা এক্সাইজ এক্সাম প্যাটার্ন কি কি আছে, এক্সাইজ ডিপার্টমেন্টের প্যাটার্ন কি আছে। দেখো, প্রথমে হবে তোমাদের প্রিলিমস পরীক্ষা। কি হবে? প্রথমে তোমাদের হবে প্রিলিমস পরীক্ষা 100 নম্বরের। কত নম্বরের? 100 নম্বরের। সিলেবাস 1 আমরা বলতে পারি এটাকে, ঠিক আছে। যেমন এখানে বাংলায় থাকবে 50 নাম্বার। কোথায় থাকবে? 50 কিন্তু থাকবে বাংলায়, বেঙ্গলিতে থাকছে 50 নাম্বার। এই বেঙ্গলি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা যারা সিলেবাসটা চাও, বাংলায় কোথা থেকে পরীক্ষায় আসে, ঠিক আছে। অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। এছাড়াও রয়েছে জিকে, জেনারেল নলেজ প্লাস রিজনিং, ঠিক আছে, দুটো মিলে থাকবে 50। তার মানে 50 কত হয়ে গেল? 100 নাম্বার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। টোটাল হয়ে গেল 100 মার্কস। বোঝা গেল? এই প্রিলিম পরীক্ষায় আমরা থাকছে 100 মার্কস। কত মিনিট? 1 ঘন্টার 60 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা কমপ্লিট হবে। এরপরে চলে আসছে পিইটি বা পিএমটি, ঠিক আছে। পুরুষ হাইট থাকছে এখানে 166 সেমি এবং মহিলা থাকছে 160 সেমি। পুরুষ কি বললাম? 166 এবং মহিলা থাকছে 160 সেমি। এবং রান কত দূর করতে হবে? পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিটের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে 400 মিটার থাকবে 2 মিনিটের মধ্যে। কোনো কোনো সময় এটা আবার বাড়িয়েও কিন্তু দিয়ে থাকে। বোঝা গেল? তার মানে এটা হচ্ছে প্রিলিমস পরীক্ষার সিলেবাস। এখানে বেঙ্গলি থাকছে 50 নম্বরের এবং জিকে প্লাস রিজনিং থাকছে দুটো মিলে 50 নম্বরের। টোটাল 100 নম্বরের হয়ে যাচ্ছে। 100 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে 60 মিনিটের মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে। এটা যারা কমপ্লিট করবে তাদের নেক্সট প্রসেস হচ্ছে পিইটি অ্যান্ড পিএমটি। দেখো, পিইটি এবং পিএমটির পুরো নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এর আগে যেটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি। বোঝা গেল? যারা হচ্ছে রান, অ্যাকচুয়ালি এটাকে বোঝাচ্ছে রান, ঠিক আছে, করতে হবে 1600 মিটার 6.5 মিনিটে এবং 400 মিটার কি বললাম 2 মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হবে। যারা এটা কভার করবে তারা বসবে মেন্সে। বোঝা গেল? তো মেন্স পরীক্ষায় 90 নাম্বার থাকবে এবং 90 মিনিট সময় দেওয়া হবে। এবার দেখো 90 নাম্বার, তাহলে আর 10 নম্বর হয়ে গেল। 10 নম্বর যাবে ইন্টারভিউ কিন্তু 10 নম্বর থাকছে। তো দেখো, আমরা যদি দেখি মেন্স পরীক্ষার জন্য এই যে সিলেবাসটা যেটা রয়েছে সেটা একটু দেখে নিই। জিকে মানে জেনারেল নলেজ থাকছে 30 নাম্বার, ইংরেজিতে থাকবে 30 নাম্বার, গণিত থাকছে 20 নাম্বার, রিজনিং থাকছে 10 নাম্বার। টোটাল কত হলো? 30, 60, 80, 90। আর হচ্ছে ইন্টারভিউ কি হচ্ছে 10। যারা মেন্স পরীক্ষা কমপ্লিট করবে, ঠিক আছে, কোয়ালিফাইড যারা করবে তাদের আসবে কি এবার লাস্ট হচ্ছে 5 নম্বর সেকশন। সেটা হচ্ছে কি মেডিকেল করতে হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন করলেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাই তোমাদের বলছি এখন থেকেই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো এখন থেকে পড়া স্টার্ট করে দাও, সাফল্য কিন্তু পাবেই। তো এই ছিল আজকের নোটিফিকেশনটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।